ومن الناس من يشري نفسه ابتغاء مرضات الله আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা একজন সাহাবীকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করেছিলেন। একজন সাহাবী ছিলেন, তিনার নাম ছিল সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করে তিনি মক্কা ছেড়ে তিনি মদিনায় চলে যাইতেছেন। এই সংবাদ যখন কাফেররা শুনল যে সুহাইব মুসলমান হয়ে সে মদিনায় চলে যাইতেছে, তার পিছনে মক্কার কাফেররা তার পিছনে দাওয়া করতে লাগলো। দাওয়া করতে করতে যখন সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছাকাছি মক্কার কাফেররা চলে গেল, তখন তিনি সওয়ারি থেকে নেমে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ও মক্কাবাসীরা, তোমরা জানো আমার তীরগুলো একটাও লক্ষ্যভ্রষ্ট হয় না। আমার সাথে অনেকগুলো তীর আছে, আমার সাথে অনেকগুলো তীর আছে, আমি তোমাদেরকে হত্যা করতে পারবো। আর আমার তীরগুলো যদি শেষ হয়ে যায়, আমার সাথে একটা তলোয়ার আছে, আমি তলোয়ার চালাবো, তোমরা আমার কাছে ফিরতে পারবে না। আমার জীবন থাকতে তোমরা একজন আমার ধারে কাছে আসতে পারবে না। সুতরাং তোমরা আমার রাস্তা ছেড়ে দাও। আর যদি তোমরা অর্থ সম্পদ চাও, তাহলে সেটা আমাকে বলো। আমি মক্কায় আমি অর্থ সম্পদ রেখে আসি, আমি কোথায় কোথায় আমি আমার অর্থ সম্পদ রেখে আসছি, আমি তোমাদেরকে বলে দেই, সে অর্থ সম্পদ তোমরা নিয়ে যাও। তো মক্কার কাফেররা বলল, তোমার কোথায় কোথায় অর্থ সম্পদ আছে বলে দাও। তো সুহাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, অমুক অমুক জায়গায় আমার অর্থ সম্পদ আছে, তোমরা নিয়ে নাও। তো কাফেররা তার অর্থ সম্পদের খবর শুনে তার রাস্তা ছেড়ে দিল। সুহাইব রুমি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনায় পৌঁছে আল্লাহ রাসূলের কাছে ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করলেন। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শুনে বললেন, সুহাইব, তুমি খুব ভালো ব্যবসা করেছো। দুনিয়ার অর্থ সম্পদের বিনিময়ে তুমি দিন কিনে নিয়েছো। কতই না ভালো ব্যবসা তুমি করেছো, কতই না লাভজনক ব্যবসা তুমি করেছো। তো দুনিয়ার মুসলমান, খাঁটি মুসলমান যারা হবে, তারা দুনিয়ার অর্থ সম্পদকে তারা বিসর্জন দিয়ে তারা আখিরাতকে তারা ক্রয় করে নিবে। এটা হলো খাঁটি মুমিনদের একটা গুণ, যে তারা দুনিয়ার অর্থ সম্পদকে বিসর্জন দিয়ে কি করবে? আল্লাহ তাআলার দ্বীন ক্রয় করবে। আল্লাহ তাআলার দ্বীনের উপর থাকার জন্য তাদের অর্থ সম্পদকে সব পিছনে ফেলে দেবে। এমন খাঁটি মুমিন যদি আমরা হতে পারি, এমন খাঁটি মুমিন যদি আমরা হতে পারি, তাহলে কাফের মুশরিকরা আমাদেরকে কোনদিন তারা আমাদেরকে পদানত করতে পারবে না। আজকে কাফের মুশরিকরা আমাদেরকে অর্থ দিয়ে কিনে নেয়, ভয় দিয়ে আমাদেরকে কিনে নিতে পারে। কারণ আমাদেরকে সঠিক ঈমানের উপর আমাদেরকে তারা অটল পাচ্ছে না। আমাদেরকে যদি একটু ভয় দেখা, আমরা এখান থেকে সরে আসি। টাকা দেখায় ঈমান বিক্রি করে দিই, অর্থাৎ আমরা ঈমানের উপর ইস্তেকামাত থাকতে পারি না। এজন্য আমাদের উপর এত বিপদ আপদ আসতেছে। অথচ আল্লাহ তাআলা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে হাকীমের ভিতরে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা বলবে আমাদের রব আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ, এই কথার উপর যারা ইস্তেকামাত থাকবে, এই কথার উপর যারা দৃঢ় বিশ্বাস নিয়ে যারা বসে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তাদের কোনো ভয় নাই,
তাদের কোনো দুঃখ নাই, তাদের কোনো দুশ্চিন্তা নাই, তারাই সফল হবে, তারাই দুনিয়াতেও সফল হবে, তারা আখিরাতে তারা কামিয়াব হবে, উভয় জগতে তারা সফলতা পেয়ে যাবে। যদি এই ইস্তেকামত আমরা থাকতে পারি, এক ঈমানের উপর যদি আমরা অবিচল থাকতে পারি, তাহলে উভয় জগতে আমরা কামিয়াব হব, উভয় জগতে আমরা সফলতা পাব। আজকে আমাদের ঈমান দুর্বল, ঈমান দুর্বল হওয়ার কারণে আমরা মসজিদে আসতে পারি না, ঈমান দুর্বল হওয়ার কারণে ফজরের সময় ঘুম থেকে আমরা জাগ্রত হতে পারি না, কারণ আমাদের ঈমান দুর্বল। ঈমান যদি আমাদের মজবুত থাকতো, শক্তিশালী হতো, তাহলে ঘুম আমাদেরকে কোনোদিন আমাদেরকে বিছানায় রাখতে পারে। ঈমান আমাকে মসজিদে নিয়ে আসতো, ঈমান আমাদেরকে আল্লাহর ইবাদতের ভিতরে নিয়ে আসতো। এজন্য আমাদেরকে ঈমান মজবুত করতে হবে।